নমস্কার, বং রাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুরা। ইউনিক রেসিপি, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমাদের রোজকার মেনুতে একদিন যদি আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। ভিন্ন স্বাদের সুস্বাদু একটা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকে আমি এই রেসিপিটা কিভাবে করছি। ঢেঁড়স রান্না করলে একটা লোতলোতে ভাব থাকে। এবার যদি আপনারা কাটার আগে খুব ভালো করে আধ ঘন্টা ভিজিয়ে রাখেন জল, তারপরে ঢেঁড়স কাটবেন। ঢেঁড়সটা ভালো করে ধুয়ে নিয়ে মাথা আর শেষ অংশটা, ছোট ঢেঁড়সগুলো আমি কেটে নিচ্ছি, আর যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে দু অর্ধেক করে নিচ্ছি। ঢেঁড়সটাকে প্রথমে কেটে নিলাম, তারপর কড়াইতে তেল দিচ্ছি। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো কেটে ভালো করে আগে ভেজে নেব। ভালো করে যখন ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে সেই সময় দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সামান্য একটু জল দেব, ধনের গুঁড়ো দেব, আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এটাকে যখন ভালো করে ভাজা হয়ে গেছে হালকা একটু জলও আবারও দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার পরিমাণে নেড়ে চেড়ে নেব। যখন দেখবো এটা সেদ্ধ হয়ে গেছে শেষ সময় দই, টক দই এটার মধ্যে দিয়ে দেব। ব্যাস, তাহলে সুন্দর একটা রেসিপি হয়ে গেল, সুস্বাদু। আজকে টিপস বলতে পারেন, ঢেঁড়স কখনোই কাটার পরে ধোবেন না। এই রেসিপিটা দুর্দান্ত খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করুন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য পুরনো ও নতুন বন্ধু সকলকে ধন্যবাদ।